হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগ ভিডিওতে। সকালবেলা আমি গাছগুলো দেখতেছিলাম, বিশ্বাস করেন এত সুন্দর লাগতেছিল গাছগুলো দেখতে আমার। যখন আমি বাসায় গেছিলাম গাছগুলো একদম মানে শুকাই গেছে, ওর পাতাগুলো হচ্ছে কেমন যেন হেলে গেছে, মানে এরকম একটা হয়েছিল। পানি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গাছগুলো একদম তরতাজা হয়ে উঠেছে। আর গাছগুলো দেখার পরে আমি এই তো রান্না বান্না শুরু করে দিয়েছিলাম। খুব করে ইচ্ছা হচ্ছিল শুটকি মাছ দিয়ে রান্না করব আজকে। খুব একটা বাজার ছিল না, যেহেতু বাসায় থেকেও আসছি, খুব একটা বাজার করা হয়নি। আলু আর হচ্ছে বেগুন ছিল, আর বেশি করে একটু তেল দিয়ে আমি এই শুটকিটা রান্না করেছিলাম। বিশ্বাস করেন এত মজা হয়েছিল খেতে। শুটকি দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে বেগুন দিয়ে। তো ভাবলাম যেহেতু কোনো সবজি নাই বা হচ্ছে কোনো কিছুই ছিল না, মানে ঘরে শুধু বেগুন ছিল, আলু ছিল, আর আপনাদের ভাইয়া পেঁয়াজ মরিচ নিয়ে এসেছিলো, মানে যেটুকু আর কি রাতে চলার মতো ওইটুকুই নিয়ে আসছিলো। রাতের বেলা হচ্ছে আমি রাত পর্যন্ত এই রান্নাটা করেছিলাম, যেন 3 বেলায় যেন খেতে পারি এরকম করে। আর আমার কিন্তু মাঝে মাঝে তুলি থাকে না হাতের কাছে, আমি কিন্তু আমার রান্না দিয়েই হচ্ছে ঢাকনাটা খুলি আবার বন্ধ করি, এরকম অবস্থা। আমার মতো কার কার এরকম হয় মাঝে মাঝে আমাকে একটু জানাই দিও, কারণ এগুলো দেখে আমার মাঝে মাঝে হাসি পায়। সবাই হচ্ছে দেখি অনেক সুন্দর করে ভিডিও করে, অনেক সুন্দর করে গোছালো কথা বলে। আমার আসলে এরকমটা হয় না, কিন্তু চেষ্টা করি, তারপরও না মাঝে মাঝে অত মেনটেন করতে পারি না। কিছু কিছু আপুকে আমি দেখেছি, মানে পুরো ভিডিও 10 থেকে 12 মিনিটের ভিডিও দেয়। ওনারা এত সুন্দর করে হচ্ছে গোছালো ভিডিও দেয়, আমার আসলে অনেক ভালো লাগে দেখতে। ওনাদের ভিডিওগুলো আমি অনেক মনোযোগ দিয়ে দেখি, যদিও খুব বড় করে কমেন্ট করতে পারি না, কিন্তু তারপরেও হচ্ছে করার চেষ্টা করি। মাঝে মাঝে হয়তো বা রেখেও আমি হচ্ছে বাহিরে যাই, বা হচ্ছে গল্প এটা সেটা মেয়ের সাথে একটু সাইডে গল্প করি, এরকমটা হয় আসলে। সবার ভিডিও যে ওইভাবে ফুলফিলভাবে দেখা হয় তা কিন্তু না। মাঝে মাঝে শুয়ে বসে যখন থাকি তখন সবার ভিডিওটা একটু মানে দেখে হচ্ছে পুরো বড় ভিডিও করার চেষ্টা করি। হ্যাঁ, আমি কিন্তু যার ভিডিও দেখি পুরো ভিডিও দেখি। জানি না কে কে আমার ভিডিও হচ্ছে এই 6 থেকে 7 মিনিটের ভিডিও খুব একটা দেখো। আমি তোমাদের মতো এত সুন্দর করে গোছালোভাবে কথা বলতে পারি না হয়তো বা, তার জন্য এমনটাও হতে পারে। আর হচ্ছে আমি সকালবেলা হচ্ছে এই তো মেয়ের জন্য একটু ঢ্যাঁড়স হচ্ছে রান্না করেছিলাম। ঢ্যাঁড়সটা একটু ভাপাই নিয়েছিলাম, আর দেখেন কেমন এলোমেলো হয়ে গেছে, ওর হচ্ছে আঠালো ভাব চলে আসছে। এখানে একটু যদি লেবুর রস দেওয়া যেত তাহলে আঠালো ভাবটা থাকে না, আমি যতদূর জানি আর কি। কখনো করা হয় নাই এমনটা, তবে দেখেছি, ইউটিউবে দেখেছিলাম আমি। তো এখানে এই যে মেয়ের জন্য একটু ঢেঁড়সটা ভাজি করে নিয়েছি। সবাই কিন্তু সবার ভিডিও ভয়েস দেওয়ার পরে হয়তো বা নিজে নিজেই শোনো, আমি কিন্তু শুনি না কেমন হয়। যখনই হচ্ছে ভিডিওটা পুরোটাই হচ্ছে ভয়েস দেওয়া শেষ হয়ে যায় তখন কিন্তু আমি ওইভাবেই হচ্ছে সেভ করে নিই, তো একটু পরে হচ্ছে আবার আপলোড করে দিই। মানে আমি হচ্ছে এরকম করি। আমার মতো কে কে আসো এর একটু কমেন্ট করে জানাইও, যে হচ্ছে আমিও ভয়েসটা শুনি না, তোমার মতো আপু আপলোড করেও আমি দিয়ে দিই। যাই হোক, রান্না বান্না শেষ করে এই যে একটু ডালটা বাগার দিয়ে নেব, কারণ হচ্ছে মেয়েটার জন্য হচ্ছে ডাল রান্না করতেছি। ডাল আর হচ্ছে ওর জন্য ঢ্যাঁড়স ভাজি করছি। ডালটাও একাই খাবে না, আমরা দুইজনও খাবো ওর সঙ্গে, এই জন্য সামান্য পরিমাণেই করেছিলাম যেন 3 বেলা হয়ে যায় আর কি। আমি কিন্তু সকালে রান্না করি আর সারাদিনে রান্না করি না। আমি কিন্তু মাঝে মাঝে গুড় দিয়ে মুড়ি দিয়ে খাই, খেতে ভালো লাগে আমার। আর আমার হচ্ছে হাজবেন্ড দেখে বলতেছে তুমি একা একাই খাচ্ছ, আমাকে একটু দিচ্ছ না। পরে চানাচুর ছিল না বাসায়, দোকান থেকে চানাচুর নিয়ে এসে মুড়ি মেখে তাকে আমি দিয়েছিলাম। তো তার সঙ্গে সঙ্গে আমরাও দুইজন খেয়েছি। এখানে বেশ কিছুটা পরিমাণে মুড়ি মেখেছিলাম। এগুলো খেয়ে রাতে আমাদের আসলে খাওয়ার রুচি ছিল না। পরে সামান্য পরিমাণে একটু ভাত ছিল, দুইজনে একটু ভাগাভাগি করে নিয়ে খেয়েছি। আর মেয়ের জন্য হচ্ছে একটু স্যুপ নিয়ে এসেছিলো, সে স্যুপটা খাইছে। এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া করে সকালবেলা এই যে মেয়েকে একটু হচ্ছে ওনাকে আপেল খাবে, তো ওকে আপেল কেটে দিয়ে আমি আমার গাছগুলো দেখতেছিলাম। বাসায় যাওয়ার পরে গাছগুলোর কী অবস্থা হয়েছে, যদিও আমার বেলকনিতে খুব একটা গাছ নাই, তারপরেও হচ্ছে যেটুকু আছে আমার দেখতে ভালো লাগে। বিশেষ করে জবা ফুলের গাছটা আমার অনেক পছন্দের একটা গাছ, জানি না কী কালার ওখানে হচ্ছে ফুল হবে।
আর এই তো অ্যালোভেরার গাছগুলো মাশাল্লাহ মাশাল্লাহ কি বলবো, যতটুকুই হয়েছে অতটুকুই আলহামদুলিল্লাহ। আর এখানে এই যে আমার এই গাছটা, কেন যে এই গাছটা বড় হতে চায় না আমার বুঝি না। আমি পানিও দেই ঠিকঠাক, কেন যেন মাটিতেও গাড়ছি, কেন যেন এরকম হয়েছে আমি জানি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।